সে একটা ঘর জামাই এতিম ছেলে, নানা আমাদের জায়গা দিচ্ছে, ত্যায্য বাপ করে দেবো, ত্যায্য বাপ। তোদের মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের কি হলো শোধ হবে না কোনো দিন। গানটা বন্ধ কর। মায়ের এক ফোঁটা ওইদিকে কি হয়ে গেছে আম্মাকে জানিস? আম্মাকে কি করছে আব্বা? কি হচ্ছে? এখানে কত গান কবি, তোকে তো বাড়িতে রেখে গেছি, আম্মা আমাকে ফোন করে বললো আব্বা নাকি আম্মাকে নির্যাতন করতে, মারছে। চল বাপের বাটা বিচার করতে হবে। সে একটা ঘর জামাই এতিম ছেলে, নানা আমাদের জায়গা দিচ্ছে, সে কিনা আমাদের আম্মাকে অত্যাচার করে। ওই বুড়িয়া বেটার খবর আছে, চল চল। এত বড় সাহস, আমাদের আম্মাকে নির্যাতন করে। এই আব্বা, এই আব্বা, তোর এত বড় সাহস, তুই মাকে নির্যাতন করছিস? এই বাপের বেটা হলো বাইরে বাড়া, ঘর জামাই এতিম বাইরে বাড়া। আমাদের আম্মাকে নির্যাতন করে, এত বড় সাহস কোথায় গেল? বের হয় না কেন? বের হয় না কেন? বাপের বেটা এখনো বের হয় না? বাড়া। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? কি হয়েছে তোদের? কি হয়েছে? কি হয়েছে তোদের এখানে? কি হয়েছে মানে? কি হয় নাই? কি হয় নাই তুমি বলো? কি হচ্ছে মানে? আমার কথা আগে শোনো। তুমি একটা এতিম ছেলে, তোমার ঘর বাড়ি কিচ্ছু নেই। তুমি যাচ্ছ আমার নানার বাড়িতে, নানা তোমাকে ভালোবেসে নিয়ে জায়গা দিচ্ছে, আম্মার সঙ্গে তোমার বিয়ে দিচ্ছে। তোমার কি ক্ষমতা আছে বাপের ঘরের বাপ? বলো কি মনে আছে? তুমি কিনা আমার আম্মাকে নির্যাতন করো। আজকে ভাই সফিক, আজকে নতুন ঘটনা ঘটবে, নতুন ঘটনা ঘটবে। আজকে ত্যায্য বাপ করে দেবো, ত্যায্য বাপ। এত বড় সাহস, তুমি নাকি ঘর জামাই? হ্যাঁ বাবারা, তোর শান্ত হ, শান্ত হ। কি করা লাগবে আমাকে বল, আমাকে কি করা লাগবে বল, আমাকে কি করা লাগবে? তুমি বাপ বলে ছাড়ে দিলাম, নাহলে পুলিশে কেস করে দিতাম, রক্তারক্তি করে দিতাম। শান্ত হবো মানে? আমরা শান্ত হবো না ভাই সফিক, আমরা শান্ত হবো না। এই বুড়ার বেটা, এই বাপের বেটা বাপকে সাজা দিয়েই তবেই আমরা শান্ত হবো। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। তোদের মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। তারপর আমাকে কি করা লাগবে? কি করা লাগবে মানে? আম্মায় কইছে তোমার ভাত খাবে না। না। ভাত খাবে না মানে খাবে না। ভাত খাওয়া বন্ধ। হে আল্লাহ, আমাকে সান্ত্বনা দে আল্লাহ। আমি কি বিয়ে করলাম আর কি ছেলে পেলে জন্ম দিলাম, তো আমাকে সান্ত্বনা দে। হে আল্লাহ, তোরা কি চাইছি বল? ভাইজান, এক কাজ করো, ইনি ঘর জামাই হোক যাই হোক, ইনি আমাদের বাবা। হ্যাঁ বাবা তো বটে। তার জন্য একটা সুবিচার করো, যেটা করলে ভালো হয়। এ বাপের ঘরের বাপ, তুই এতিম হলো বাপ, আমাদের জন্মদাতা বাপ, ঘর জামাই হলো বাপ। এই আমার ভাই, এই ভাইয়ের জন্য আমি বলতেছি, এই ভাই যেহেতু বলতে বিচার করতে, সুন্দর একটা বিচার করে দিচ্ছি। আম্মা যেহেতু বলতে ভাত খাবে না, তো ভাত আজকে থেকে বন্ধ আমাদের বাড়িতে। এখন থেকে খিচুড়ি হবে, পোলাও হবে, বিরিয়ানি হবে, কেক কেক খাওয়া হবে, বিস্কিট বিস্কিট খাওয়া হবে। ভাত হবে না রে বাপের ঘরের বাপ, ভাত হবে না। কিন্তু বিরিয়ানির চালটা যাতে চিকন হয়, আর চিকন চাল নাহলে কিন্তু খবর আছে। আব্বা, বিরিয়ানির চাল যেন চিকন হয়, মোটা হলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে বাবারা, তোদের দাবি মেনে নিলাম। আজ থেকে ভাত বন্ধ। তোরা গিয়ে তোর মাকে সামলা। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে, ঘর জামাই মধ্যে থাকবে, নাইলে কিন্তু নেক্সট টাইম বাপটা মানবো না। এখন নারী নির্যাতনের কেসে কিন্তু ঢুকিয়ে দেবো ভিতরে, বলে দিলাম। চলো ভাই, চল আমার ওখানে চল। বউ তুমি করো না অভিমান, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ। মা তুমি করো না অভিমান।